যে অন্যের জন্য কবর খুঁড়ে সে নিজে ওই কবরের মধ্যে পড়ে। তো এরকম ডিজিটাল সিকিউরিটি আইন, সন্ত্রাস দমন আইন কে করছে? শেখ হাসিনার গভর্নমেন্ট করছে। এখন সন্ত্রাস দমন আইনে সমস্ত আওয়ামী লীগ নেতারা এবং যারে পারে, এই যে আলমগীরকে গ্রেফতার করছে, মানে যাকেই গ্রেফতার করে, কোনো কিছু না পাইলে সন্ত্রাস দমন আইন। এই আইনটা কে করছে? এটা কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার করছে। ডিজিটাল সিকিউরিটি আইন কে করছিল? কর্তৃত্ববাদী সরকার করে গেছিল। কিন্তু আপনি যদি দেশে গণতন্ত্র চান, আপনি যদি গণতন্ত্রের পথে হাঁটতে চান, আপনার জুলাই অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, মানুষ তো জয়েন করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটা অসম সাহসীর কাজ করেছেন, এটাতে কোনো ইয়ে নেই, কোশ্চেন নাই, কোনো এটা নিয়ে বিতর্কের কিছু নেই। বাট তার পরবর্তীতে 18 মাস ধরে যা হয়েছে, যা করা হয়েছে, যে মবের মূল্য চালু করা হয়েছিল এবং যেভাবে অধ্যাদেশগুলো করা হয়েছে তাড়াহুড়া করে, এই সমস্ত অধ্যাদেশ তো ওখানে একটা টাইম বাউন্ড আছে আবার, যে এই যে সংসদ বসার এত দিনের মধ্যে এইসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে। সেজন্য আপনি আলোচনার কিন্তু সুযোগও পাবেন না। এগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা হওয়ার দরকার এবং আলোচনা করে আপনি এগুলোকে একটা পর্যায়ে নিতে পারেন। আপনার কথাতেই আমার একটা জিনিস মনে পড়লো যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা একটু পরপরই দেখতাম মব নেমে যায়, তৌহিদি জনতা নেমে যায় এবং ডাক দিতে হয় না। এখন নাহিদ ইসলাম ডাক দিচ্ছেন, কিন্তু শাহবাগে আমরা খুব বেশি এই মবদেরকে দেখছি না কেন? না, এখন তো পুরোপুরি ডাক দেননি মনে হয়, ডাক দিয়ে যাই হয়নি। আর তখন তো একটা ছিল, তখন তো তখন হতো বিকজ এটাতে সরকারের সমর্থন ছিল।